ভোটার আইডি কার্ড কিভাবে সংশোধন করবেন আজকে ভিডিওতে আমরা বিস্তারিত স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমাদের সঙ্গে থাকলে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড নিজেই ঘরে বসে সংশোধন করতে পারবেন। সেজন্য আপনাকে কোথাও যেতে হবে না, শুধুমাত্র বিকাশে আপনাকে পেমেন্টটা করতে হবে এবং সেই পেমেন্টটাও আপনি এনআইডি কার্ডের ওয়েবসাইটের মাধ্যমে পেমেন্ট করবেন। সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দিব। তার আগে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশ অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই কোর্সগুলো অনলাইন হওয়ায় আপনারা এই সার্টিফিকেট গুলো 100% অনলাইন ভেরিফাইড পেয়ে যাচ্ছেন। সেজন্য আপনাদের যাদের অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট দরকার, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল ভিডিওতে। তো আপনি জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমরা চলে আসলাম মোজিলা ফায়ারফক্সে। আপনারা ক্রোম দিয়েও করতে পারেন, সেম প্রসেস, জাস্ট যে কোনো একটি ব্রাউজার হলেই হলো। আপনি জাস্ট এখান থেকে সার্চ করবেন এনআইডি বিডি লিখে সার্চ করলে আপনার প্রথমে চলে আসবে প্রথম যে ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি এনআইডি সার্ভিস লেখা। আপনারা এই জায়গাটাতে চলে যাবেন। এখানে আসার পরে আপনাকে মূল হোম পেজে নিয়ে আসবে। তো আমরা এখান থেকে দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা অ্যাকাউন্ট নেই আর একটা নতুন নিবন্ধনের জন্য আবেদন। যেহেতু আমাদের অলরেডি নিবন্ধন করা, আমরা এটাকে কি করতে হবে, অ্যাকাউন্ট নেই এই জায়গাতে রেজিস্টার অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। তো রেজিস্টার অপশনে ক্লিক করে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ আর আপনাকে দিতে হবে যে ক্যাপচা কোডটি দেওয়া আছে, ক্যাপচা কোডটি দিয়ে আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ আর ক্যাপচা কোডটা বসিয়ে জাস্ট এখান থেকে আমরা সাবমিট অপশনে ক্লিক করব। এখানে আপনাকে বিভাগ নির্বাচন করতে হবে, দিতে হবে জেলা, তারপর উপজেলা আপনাকে দিতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি স্থায়ী ঠিকানা। এখানে বিভাগ, জেলা, উপজেলা কিভাবে দিতে হবে, দিয়ে পরবর্তীতে চলে যেতে হবে। আপনার ফোন নাম্বার যদি দেওয়া থাকে তাহলে ফোন নাম্বারটা উপরে শো করবে, আপনি সেখানে ওটিপি পাঠাবেন। আর যদি আপনার কোনো ফোন নাম্বার না থাকে তাহলে আপনি কি করবেন, যোগাযোগের তথ্য পরিবর্তন করুন, এই অপশনে আপনি ক্লিক করবেন। তো আমরা কোড বসিয়ে পরবর্তী ধাপে চলে যাব। এখানে আসার পরে আপনার মোবাইলে থাকা এনআইডি ওয়ালেট সফটওয়্যারটি দিয়ে আপনি জাস্ট এই ছবিটি অর্থাৎ কিউআর কোডে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে আপনার ছবি ক্যামেরার সামনে দাঁড়িয়ে এখানে ডানে বামে এবং চোখ ব্লিঙ্কিং করে আপনার এই ছবিটা কনফার্ম করতে হবে। এরপর আপনাকে অটোমেটিকলি দ্বিতীয় ধাপে নিয়ে যাবে। ছবি স্ক্যান করার সাথে সাথে আপনাকে অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন, এই ধরনের একটা বাফারিং অপশন দেখাবে এবং আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো এখানে আসার পরে আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা এড়িয়ে যান আর একটা সেট পাসওয়ার্ড। আপনি চাইলে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে সংরক্ষিত করে রাখতে পারেন, অথবা আপনি যদি এড়িয়ে যেতে চান তাহলে যেতে পারেন। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড